হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো আজ হলো মা বিপত্তারিণীর ব্রত। তো মা বিপত্তারিণী তোমাদের সবার মঙ্গল করুক, সবাইকে সব বিপদের হাত থেকে রক্ষা করুক। আর যদিও শনিবার আর মঙ্গলবার বিপত্তারিণী ব্রত ছিল, তো আজকের ব্রতটাই মা করেছে। তো চলো সেই ছোট মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সকাল সকাল মায়ের সাথে আমিও কিন্তু স্নান করে নিয়েছিলাম, কারণ পুজোর দিনে আমিও একটু সকাল সকাল স্নান করে নিই। যদিও আমি ব্রতটা করিনি। এদিকে মা আর কাকিমা মিলে পুজোর সব তোড়জোড় করছেন। এদিকে দেখো যে মন্দিরে ফল প্রসাদ নিয়ে যাবে, তো তারই তোড়জোড় চলছে, আর বাড়িতেও পুজো হবে। আর এদিকে দেখো না, আমাকে রেডি হতে হলো, কারণ আজকেই মায়ের ওষুধ আনতে যাওয়ার ডেট পড়েছে। তাই আমি হসপিটালে এসেছি, আর এসে দেখলাম এত ভিড়, বাপরে বাপ! এখানেই বসে বসে আমার মনে হয় দুপুরটাই কেটে যাবে। তাই আমি এখন একা একা বসে আছি। ওষুধটা নিয়ে বাড়ি আসতে প্রায় 2টো বেজে গেল। আসার পথে মন্দির থেকে ঘুরে আসলাম, দেখলাম পুরো ফাঁকা, শুধু ব্রাহ্মণ ঠাকুরই মন্দিরে সব সামগ্রী গুছোচ্ছেন। এদিকে এসে দেখলাম মায়েরা ফল প্রসাদ খাচ্ছে, তো তার মানে পুজো হয়ে গেছে। আর এদিকে দেখো, বিপত্তারিণী ব্রত মানেই কিন্তু হাতেই লাল ডুরি বাঁধবো। এটা বাঁধার পর মনে কিন্তু শান্তিও আসে, পুরো একটা বছর কিন্তু হাতে থেকে যায়, যে মা সব বিপদের হাত থেকে আমাদের রক্ষা করবে। আর এদিকে মা ময়দাও মেখে নিয়েছে। বিপত্তারিণী ব্রত মানে যিনি ব্রত করবেন, তা না মানে ওনাকে কিন্তু 13টা লুচি খেতেই হবে, মানে এরকমই ব্রতর নিয়ম শুনে আসছি। তাই মা এরকম ফুচকার মতো সাইজে কিন্তু লুচি বানিয়েছে নিজের জন্য, আর আমার জন্য নর্মাল যেরকম লুচি বানানো হয় সেরকমই কিন্তু বানিয়েছে। এই যে দেখো সাইজগুলো, এরকম 13টা লুচি মাকে খেতে হবে। আর এদিকে দেখো হয়েও গেছে, এত বেলা তো হয়ে গেছে আর ভালোও লাগছিল না, তাই কোনো রকমই লুচিটা করা হয়েছে, আর একটু ঘুগনিও করে নিয়েছি। আর তো এটাই আজকে দুপুরের মেনু। আজকে আমিও আর ভাত টাত খেলাম না, যেহেতু আমি একা খাই, বাবা অফিসে যায়, তাই মা যা খাই উপসে আমিও সেটাই খেয়ে নিই, আর ডবল করে কিছু আর করা হয় না। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।